ছাত্রছাত্রী, আমি মোহাম্মদ সেলিম হুসাইন উপশহর কলেজ যশোরের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদন উপকরণ সম্পর্কে আমি বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। উৎপাদন উপকরণ কি, উৎপাদন উপকরণ কত প্রকার, কি কি এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ভূমির বৈশিষ্ট্য। ভূমি কাকে বলে সে বিষয়ে গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছি। নিশ্চয় তোমরা বাসায় সেগুলো মনোযোগ সহকারে পড়েছো। আজকে ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমেই ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে। ভূমির কি আমরা জানি, পৃথিবীর উপরিভাগকেই ভূমি বলে, কিন্তু মার্কেটিংয়ের ভাষায় ভূমি হলো সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যেমন মাটির উর্বর শক্তি, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ, আলো, বাতাস, সূর্যের তাপ ইত্যাদি আমাদের সামনে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুকেই ভূমি বলে। এই ভূমির কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। ভূমির বৈশিষ্ট্যের যেগুলো পয়েন্ট আছে তার প্রথম হলো ভূমি প্রকৃতির দান। এক নম্বরে আছে ভূমি প্রকৃতির দান। ভূমিটা কি আমরা প্রথমেই জেনেছি, ভূমি হলো প্রকৃতির দান। আমরা পৃথিবীতে আমাদের সামনে যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। যেরকম গাছপালা, নদী নালা, বাতাস, মাটির উর্বর শক্তি, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। আমি যেগুলো বললাম এর যে কোনো একটা জিনিস যদি তোমাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে তোমরা একবারে বুঝতে পারবে এটা ভূমি। যদি বলা হয় ভূমি বৃষ্টিপাত কিসের ভিতরে অন্তর্ভুক্ত, তখন সেটা বলা যাবে যে ভূমির ভিতর অন্তর্ভুক্ত। এই জন্য বলা হয়েছে ভূমি প্রকৃতির দান। মহান সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে যা কিছু দান করেছে আমাদের দৃশ্যমান সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বলতে পারি ভূমি প্রকৃতির অবারিত দান, সৃষ্টিকর্তা দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বর শক্তি, বৃষ্টিপাত, আবহাওয়া, খনিজ সম্পদ প্রকৃতি মানুষকে মুক্ত হস্তে আল্লাহ পাক দান করেছেন। আমাদের দ্বিতীয় পয়েন্ট, ভূমির যোগান সীমিত। 2 নাম্বার, ভূমির যোগান সীমিত। যেহেতু ভূমি একমাত্র মহান সৃষ্টিকর্তা আমাদের দান করেছেন, সুতরাং এই যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এখান থেকে আমরা কোনো কিছুই নতুন করে আমরা সৃষ্টি করতে পারি না।
পৃথিবীতে যা কিছু আছে সেইখান থেকে কিছু নিয়ে আমরা রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তুলতে পারি। ভূমির যোগান সীমিত। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যে পরিমাণ ভূমি আছে, যে পরিমাণ ভূমি আগে ছিল সেই পরিমাণ ভূমি এখন বিদ্যমান। মানুষ কোনো অবস্থায় কোনো চেষ্টা করেও ভূমি বৃদ্ধি করতে পারে না। এজন্যই বলা হচ্ছে যে ভূমির যোগান সীমিত। সৃষ্টির শুরু থেকেই সৃষ্টিকর্তা যে পরিমাণ ভূমি আমাদের দান করেছেন আজও সেই পরিমাণ ভূমি বিদ্যমান আছে, কোনো অবস্থায় কম বা বৃদ্ধি করতে পারিনি বা হয়নি। তাই বলা হচ্ছে যে ভূমির যোগান সীমিত। তৃতীয় নম্বর আছে ভূমি বিভিন্ন প্রকার। 3 নম্বর, ভূমি বিভিন্ন প্রকার। ভূমি বিভিন্ন প্রকার হয়ে থাকে। এক স্থানের ভূমির সাথে অন্য স্থানের ভূমির উর্বরা শক্তির তারতম্য ঘটতে পারে। এক স্থানে উৎপাদিত ফসলের সাথে অন্য স্থানের উৎপাদিত ফসলের মধ্যে পার্থক্য থাকতে পারে। যেরকম আমাদের যশোরে প্রচুর পরিমাণ শাকসবজি উৎপাদন হয়, পক্ষান্তরে সিলেটে প্রচুর পরিমাণ চা উৎপাদন হয়, বরিশাল বিভাগে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়। এটা ভূমির উর্বর শক্তি। ভূমি বিভিন্ন প্রকার হওয়ার ফলেই এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়। এটা একমাত্র ভূমি বিভিন্ন প্রকার হওয়ার কারণেই আমরা এরকম তারতম্য দেখতে পারি। পৃথিবীতে অসংখ্য প্রকার বিভিন্ন ফলজ বনজ বিভিন্ন গাছপালা আছে। এক এক দেশে এক এক রকমের ফল উৎপন্ন হয়। যেমন ভারতের কাশ্মীরে প্রচুর পরিমাণ আঙ্গুর ফল, আপেল ইত্যাদি পাওয়া যায়। এটা একমাত্র ভূমির বিভিন্ন প্রকার ভূমি হওয়ার কারণেই এক এক জায়গায় এক এক রকমের ফসল উৎপাদন করা সম্ভব হয়। তাই বলা যায় ভূমি বিভিন্ন প্রকার, এটা একটা ভূমির বৈশিষ্ট্য। আমাদের চতুর্থ নম্বর হলো ভূমি অবিনশ্বর। চতুর্থ নম্বর, ভূমি অবিনশ্বর। ভূমি অবিনশ্বর। এখন মূল কথা, অবিনশ্বরটা কি? যার কোনো ক্ষয় নাই। মাটি বা ভূমি হলো এমন একটা জিনিস যার কোনো ক্ষয় নাই, অর্থাৎ ভূমির অস্তিত্ব চিরন্তন, অস্তিত্ব সম্পন্ন। আমাদের মাঝে এখন থেকে পৃথিবীর শুরু থেকে যে পরিমাণ ভূমি ছিল এখনো সেই পরিমাণ ভূমি আছে। এই ভূমি যেহেতু মানুষ সৃষ্টি করতে পারে না, সুতরাং এর ক্ষয়ও মানুষের দ্বারা করা কখনোই সম্ভব নয়। হয়তো আমরা দেখতে পারি এক স্থানের মাটি এক স্থানে অন্য স্থানে তো হস্তান্তর করা হয়, কিন্তু এটা কম বেশি করার ক্ষমতা মানুষের নাই। তাই বলা হয় ভূমির ক্ষয় নাই, অর্থাৎ ভূমি চিরন্তন, অস্তিত্ব সম্পূর্ণ। অবশ্যই আবাদি জমির উর্বরতা শক্তি কম বেশি হতে পারে, যাকে ভূমির ক্ষয় বলা হলেও তা ধ্বংস হয় না। তাই বলা যায় উৎপাদনের অন্যান্য উৎপাদন নশ্বর হলেও ভূমি একমাত্র অবিনশ্বর। এখানে বলা হচ্ছে উৎপাদনের যে 4টি উপাদান আছে উপকরণ, একটা হলো ভূমি, একটা শ্রম, একটা মূলধন আর একটা সংগঠন। এই ভূমি বাদে আজ যে 3টি উপাদান আছে, এই 3টি উপাদান ইচ্ছা করলেই কম বেশি করা সম্ভব। উৎপাদনকারী ইচ্ছা করলেই বৃদ্ধি বা কম করতে পারে, ইচ্ছা করলেই তা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারে। উৎপাদনকারী একমাত্র ভূমি বাদে আর 3টে জিনিসই, 3টে উপাদান যা আছে উপকরণ, সেটা পরিবর্তন করতে পারে, কিন্তু একমাত্র ভূমিই
উৎপাদনকারী কোনো অবস্থায় তার পরিবর্তন ঘটাতে পারে না। সুতরাং বলা যায় ভূমি অবিনশ্বর। মোটামুটি কথা, ভূমি কোনো অবস্থায় এর ক্ষয় হয় না, ক্ষয় করাও সম্ভব না। এই জন্য বলা হচ্ছে ভূমি অবিনশ্বর, এটা একটি ভূমির বৈশিষ্ট্য। আমাদের ৫ম নম্বর, ভূমির যোগান দাম নেই। যোগান দাম নাই। আমাদের ৫ম নাম্বার হলো ভূমির যোগান দাম নাই। যোগান দাম নাই বলতে আমরা একটা জিনিস বুঝি, যে জিনিসটা মানুষ সৃষ্টি করতে পারে। ধরা যাক একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো পণ্য বা দ্রব্য সৃষ্টি করলো, সেই প্রতিষ্ঠান ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য দ্রব্য সরবরাহ করে থাকে এবং এই যোগান অনুযায়ী তার মূল্য ভোক্তা দিয়ে থাকে। কিন্তু ভূমি এমন একটা জিনিস যার যোগানের কোনো দাম নেই, কারণ মহান রাব্বুল আলামিন যেহেতু ভূমি নিজেই সৃষ্টি করে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, এটা যেহেতু আমরা সৃষ্টি কখনোই করতে পারি না, সুতরাং এই ভূমির যোগানের কোনো দাম নেই। তবে এই ভূমি মানুষ নাম চেঞ্জ বা পরিবর্তন যেটা আছে এটা করতে পারে, খাজনা, তারপর কর, এ সকল বিষয় মানুষের দিতে হয় বিভিন্ন কারণে। প্রকৃতপক্ষে ভূমির যোগান দাম নেই, কারণ এটা যেহেতু মানুষ সৃষ্টি করতে পারে না, একমাত্র মহান আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সুতরাং ভূমির যোগানে কোনো দাম নেই, এটাও একটা ভূমির বৈশিষ্ট্য। ও হস্তান্তর যোগ্যতা ৬, ও স্থানান্তর যোগ্যতা। ভূমি এমন একটা জিনিস যেটা মানুষ কখনোই হস্তান্তর যোগ্যতা করতে পারে না, এটা একটা ভূমির বৈশিষ্ট্য। মানুষ ভূমি থেকে বিভিন্ন জিনিস উৎপাদন করতে পারে, বিভিন্ন প্রকার পণ্য উৎপাদন করে থাকে, কিন্তু এই ভূমি মানুষ ইচ্ছা করলে এক স্থান থেকে অন্য স্থানে কোনো অবস্থায় পরিবর্তন করতে পারে না। যেরকম একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যদ্রব্য উৎপাদন করার পরে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করতে পারে, যেরকম পরিবহনের মাধ্যমে বিভিন্ন পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, কিন্তু কোনো অবস্থায় ভূমি হস্তান্তর যোগ্যতা থাকে না। এটা তবে নাম পরিবর্তন হতে পারে বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে, কিন্তু কোনো অবস্থায় ভূমি হস্তান্তর যোগ্য নয়, এটা একটি ভূমির বৈশিষ্ট্য। ভূমির যে সকল বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম, প্রত্যেকটা জিনিস যদি আমরা সুন্দর করে মনে রাখতে পারি, তাহলে এখানে এমসিকিউ যে সকল প্রশ্ন আমাদের আসে সেখানে কাজে আসবে। আর আমাদের সৃজনশীল প্রশ্ন প্রণয়নের সময় অবশ্যই এই সকল বৈশিষ্ট্য, ভূমি কাকে বলে, ভূমির বৈশিষ্ট্য, ভূমির সুবিধা, এ সকল বিষয় আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। আমাদের এমসিকিউর প্রশ্নে যদি আমি উদাহরণস্বরূপ বলছি, উৎপাদন উপকরণের কোন বিষয়টি হস্তান্তরযোগ্য নহে, এরকম প্রশ্ন যদি আসে, উৎপাদন উপকরণের যেগুলো উপাদান আছে তার ভিতরে কোন বিষয়টা হস্তান্তরযোগ্য করা যায় না, তখন অবশ্যই আমরা বলতে পারি যে ভূমি কোনো অবস্থায় হস্তান্তর করা যায় না। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই বাসায় এই ভূমির বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরেও তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন আসে, আর বিশেষ করে এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসে।
আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকেই ক্লাস শেষ করছি।